আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ড্রেসটি স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই এরকম একটা ড্রেস সেলাই করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি কাপড়গুলো। আমি অলরেডি আমার চ্যানেলে এই ড্রেসের কাটিং ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে দেখে আসতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রথমে দেখেন আমি উপরের যে এক কালার কাপড়টা কাটিং করে রেখেছি ওইটা বসিয়ে এভাবে গলার অংশে প্রথমে সেলাই করে নিচ্ছি। তো এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দেব পুরোটা গলার রাউন্ডে। এতে করে কাপড়টি উল্টিয়ে নিতে খুব ইজিলি উল্টিয়ে নেওয়া যাবে। তো এই তো আমার কাটগুলো বসিয়ে নেওয়া প্রায় কমপ্লিট। এরপর আমি কাপড়টিকে সোজা সাইডে উল্টিয়ে নেব। এরপর আমি একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখেন আমি সাইড থেকে এভাবে মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি। তো আমি সেমভাবে পুরোটা এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে একটা লেসও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে লেস ব্যবহার করছি না, আমি এমনি সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি ওই পাশ থেকে সাইড থেকে এভাবে সেলাই একটা বসিয়ে দেব। এতে করে সেলাইটা করতে ইজি হবে আর কি, আর কাপড়টা নড়ে চড়ে যাবে না। তো দেখেন আমি সেলাই করে আটকিয়ে নিয়েছি। এরপর আমি জামার ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। এখন এখানে একটা পাইপিং অ্যাটাচ করব। তো দেখেন আমি প্রথমে একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে এভাবে গলার পুরো রাউন্ডে লাগিয়ে নেব। তো আমি পাইপিংটি লাগিয়ে নিচ্ছি জামার উল্টো সাইডে। তো পুরো রাউন্ডে এভাবে লাগিয়ে নেব আমি। এরপর অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এখন এখানেও ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি। তো এতে দেখেন ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি। এরপর আমি সোজা সাইডে নিয়ে আসবো কাপড়টিকে। এরপর একটা ভাঁজ দিব, সাইড থেকে একটা সেলাই বসিয়ে দেব। তো সেলাইটা চেষ্টা করবেন একটু ধার ঘেঁষে দেওয়ার জন্য, এতে করে কাজের ফিনিশিংটা ভালো আসে এবং দেখতে অনেকটা সুন্দর দেখায়। তো এই তো আমার সেলাই করা কমপ্লিট। তো এখন আমি এই কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরে যে কাপড়টিকে রেখেছি এটা রেখেছি উল্টো সাইডে। তো দুইটা কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন কাঁধের অংশটা জয়েন করে নিচ্ছি। তো প্রথমে একটা সেলাই দিয়েছি, দেন আরও একটা সেলাই দিয়ে নিয়েছি, অর্থাৎ ডাবল সেলাইটা দিয়ে নিয়েছি। তো একই নিয়মে আমি অপর কাঁধটাও সেলাই করে নিয়েছি। এরপর আমি নিচের অংশটা জয়েন করব। তো উপরে টপ পার্টের অংশটাকে রেখেছি সোজা সাইডে এবং নিচের যে কাপড়টি এটা রেখেছি উল্টো সাইডে। তো দুটো কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন কুচিগুলো দিয়ে নেব। তো এই তো একটা একটা করে কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি। তো পুরোটা জুড়ে এভাবে আমি কুচিগুলো দিয়ে নেব। তো প্রত্যেকটা কুচি একটার পর একটা দিয়ে নিচ্ছি। একটু ঘন ঘন করে দিবেন, এতে করে দেখতেও অনেকটা সুন্দর দেখায়। তো আপনারা এখানে চাইলে মার্ক করেও কুচিগুলো দিয়ে নিতে পারেন, এতে করে দুনো সাইডে সমান থাকে কুচির পরিমাণ। তো আমি এখন দিয়ে নিচ্ছি। তো আমার এই তো কুচিগুলো দিয়ে নেওয়া কমপ্লিট। এরপর আমি কাপড়টিকে সোজা সাইডে টার্ন করব। এরপর উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো চাপ সেলাইটা দিচ্ছি আমি কিন্তু উপরে টপ পার্টের উপরে, তো এটা অবশ্যই দিয়ে নেবেন। তো এই তো আমার সেলাই করা কমপ্লিট। তো একই নিয়মে আমি অপর পাশেও কুচিগুলো দিয়ে নিয়েছি, অর্থাৎ পিছনের পার্টে আর কি, তার দেখালাম না, সেম নিয়মেই। তো এখন আমি হাতা জয়েন করব। তো সেই জন্য নিচে যে আমি এক কালারের কাপড়টা অ্যাটাচ করেছি ওইটাই আগে অ্যাটাচ করে নিচ্ছি। প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, এরপর একটা সেলাই করে নিচ্ছি। এরপর সোজা সাইডে এনে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এই তো আমার সেলাই করা কমপ্লিট। তো একই নিয়মে আমি অপর হাতাটাও এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি জামার কাপড়টিকে সোজা রেখে উপরে যে হাতার কাপড়টা ওইটা মাঝখান থেকে আমি সেলাই করছি। তো মাঝখান থেকে বসিয়ে প্রথমে এক সাইড সেলাই করে নিচ্ছি, এতে করে দোনো সাইড সমান থাকে, অর্থাৎ মিডলটা বরাবর থাকে আর কি। তো আমি অপর পাশে এভাবে সেলাই করে নিচ্ছি। তো
তো আমি দুইটা কাপড় ভালো করে সেট করে ধরে তারপর সেলাইটা করছি, যাতে করে আঁকা বাঁকানো হয়ে যায় সেলাইটা। তো এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি আরও একটা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাই করে নিচ্ছি। এটা অবশ্যই করে নেবেন, ডাবল সেলাইটা দিয়ে নেবেন। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি সেম নিয়মে অপর হাতাটাও লাগিয়ে নিয়েছি। তো এখন আমি বেল্টের অংশটা সেলাই করব। তো মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়েছি কাপড়টিকে, এরপর পাকা করে একটা সেলাই দিয়েছি, দেন সোজা রেখে তারপর সোজা করে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি। তো এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি কেচির মাথা দিয়ে বেল্টের কাপড়টিকে সোজা সাইডে নিয়ে নেব। তো একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে কেচির মাথা দিয়ে সোজা করে নিচ্ছি। আশা করি দেখলে বুঝতে পারবেন, খুবই ইজি একটা এটা। তো আমি সেম নিয়মে দুটোই করে নিয়েছি। তো আমি সাইডটা ফিটিং করে নিচ্ছি জামার। তো এতে দেখেন যতটুকু দরকার অতটুকু রেখে তারপর সেলাই করে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আসলে এখানে বেল্টের কাপড়টিকে এভাবে দিয়ে ভিতর থেকে তারপর সেলাই করে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে দিচ্ছি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, খুব সহজভাবে। এরপরও যদি আপনাদের কোথাও অসুবিধা হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না। তো দেখেন আমি পুরোটাই এভাবে সেলাই করে নিয়েছি। এরপর আমি ডাবল সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখন আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো আমি একই নিয়মে অপর পাশেও সেলাই করে নিয়েছি। তো এই তো দেখেন আমি অপর পাশটাও এইভাবে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি নিচে যে বর্ডারটা আছে ওই বর্ডারটার মধ্যে একটা লেস অ্যাটাচ করব। তো দেখেন এখানে দুইটা ভাঁজ করে কাপড়টিকে মাঝখান দিয়ে এরপর আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। পুরোটা এইভাবে সেলাই করে নেব, অর্থাৎ পুরো রাউন্ডে জামার নিচে দিয়ে সেলাই করে নেব। তো এই তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি অতিরিক্ত কাপড়টুকু এভাবে ফেলে দিয়েছি, এরপর একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। এরপর আমি কাপড়টিকে এভাবে সোজা সাইডে এনে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটাও আমি পুরো রাউন্ডে দিয়ে নিচ্ছি। তো এভাবে পুরো রাউন্ডে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।